বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যা চাইবে তাই পাবে, শুধু করো এই ৭টি নিয়মিত আমল। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের অন্তরে সব সময়ই থাকে অসংখ্য আশা আকাঙ্ক্ষা। কেউ চায় সুন্দর জীবন, কেউ চায় শান্তি, কেউ আবার চায় সম্মান, সম্পদ বা আখেরাতে জান্নাতের উচ্চ মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি চাহিদা জানেন, আমাদের অন্তরের গোপন আকাঙ্ক্ষাও তার অজানা নয়। তবে আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট নিয়মকানুন দিয়েছেন, কিছু আমলের পথ দেখিয়েছেন, যার মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং তার দুনিয়া আখেরাতের কামনা পূর্ণ হয়। আজকের এই আলোচনায় আমরা জানব ৭টি নিয়মিত আমল সম্পর্কে, যেগুলো জীবনকে বদলে দিতে পারে এবং তোমাকে করে তুলতে পারে দোয়া কবুলের যোগ্য। ১. ৫ ওয়াক্ত সালাত আদায়। সালাত হল ইসলামের স্তম্ভ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি হল নামাজ। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত ৪৫। যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে তার অন্তর পবিত্র হয়, দুনিয়ার সমস্যাগুলো সহজ হয় এবং আল্লাহ তার প্রতি বিশেষ রহমত নাজিল করেন। আমাদের চাহিদাগুলো পূর্ণ হওয়ার প্রথম শর্ত হল আল্লাহর হুকুম মানা, আর সালাত সেই হুকুমগুলোর মধ্যে অন্যতম প্রধান। কিভাবে সালাতকে জীবনের অংশ করব? সময়মতো সালাত পড়তে হবে, জামাতে অংশগ্রহণের চেষ্টা করতে হবে, সালাতে খুজু, মনোযোগ ও বিনয় আনতে হবে, ফরজ ছাড়াও সুন্নাত ও নফল নামাজ পড়তে হবে। ২. নিয়মিত কোরআন তেলাওয়াত। কোরআন হল মানুষের হেদায়তের আলোকবর্তিকা। দোয়া কবুলের শক্তি, জীবনের সঠিক পথ এবং মনের প্রশান্তি সবকিছুই কোরআনের মাধ্যমে পাওয়া যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন সঠিক পথে পরিচালিত করে। সূরা আল ইসরা আয়াত ৯। যে ব্যক্তি প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করে তার অন্তর আল্লাহর নূরে আলোকিত হয়, আর অন্তর যখন নূরে ভরে যায় তখন তার দোয়া সহজেই কবুল হয়। করণীয়: প্রতিদিন অন্তত ১ রুকু বা ১ পৃষ্ঠা পড়ার অভ্যাস করুন। শুধু পড়া নয়, এর অর্থ ও তাফসির বোঝার চেষ্টা করুন। যা শিখছেন তা জীবনে বাস্তবায়ন করুন। ৩. দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। দোয়া হল মুমিনের অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মর্ম। তিরমিজি। তুমি যদি সত্যি কিছু চাও তবে তা আল্লাহর কাছে চাও, শুধু মুখে নয়, অন্তরের গভীর থেকে চাইতে হবে। তবে দোয়া কবুলের জন্য দরকার আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধরা। দোয়া কবুলের কয়েকটি সময়: তাহাজ্জুদ নামাজের পর, জুমার দিনে আসরের পর, রোজাদারের ইফতারের সময়, আজান ও ইকামাতের মাঝে। ৪. নিয়মিত জিকির ও ইস্তেগফার। মানুষের জীবনে বিপদ বিপর্যয় আসে মূলত গুনাহের কারণে। ইস্তেগফার সেই গুনাহ মুছে দেয় এবং রহমতের দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে এসো, তিনি তোমাদেরকে আসমান থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন এবং সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন। সূরা হুদ আয়াত ৫২। করণীয়: প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়া, সকালে সন্ধ্যায় মসনুন জিকির করা, আল্লাহর নাম সমূহ দিয়ে তাকে ডাকতে হবে। ৫. সাদকা ও দান করা। দান বা সাদকা হল সম্পদের বরকতের মাধ্যম। এটি বিপদ দূর করে, দোয়া কবুলে সাহায্য করে এবং আল্লাহর রহমত আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা বিপদ আপদ দূর করে। তিরমিজি। কিভাবে নিয়মিত সাদকা করবেন? প্রতিদিন বা প্রতি সপ্তাহে সামর্থ্য অনুযায়ী কিছু দান করা। গোপনে দান করা সবচেয়ে উত্তম। শুধু টাকা নয়, জ্ঞান, হাসি, সাহায্য সবকিছুই সাদকার অন্তর্ভুক্ত। ৬. সুন্নাহ ও নফল আমল নিয়মিত পালন। ফরজ এবাদাতের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল সুন্নাহ ও নফল এবাদাত, যেমন তাহাজ্জুদ নামাজ, দুহা বা চাশত নামাজ, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা, সালাতুত তাসবিহ। এগুলো বান্দাকে আরও প্রিয় করে তোলে। একবার বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেলে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ৭. পিতামাতা ও মানুষের হক আদায়।
অনেক সময় মানুষ প্রচুর এবাদাত করেও দোয়া কবুল হতে দেখে না, কারণ সে মানুষের হক নষ্ট করে, বিশেষ করে পিতামাতার হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। তিরমিজি। তাই তোমার যা চাও তা পেতে হলে প্রথমে পিতামাতাকে খুশি করো, এছাড়া আত্মীয় স্বজন, প্রতিবেশী ও মানুষের হক আদায় করো। প্রিয় বন্ধু, তুমি যা চাইবে তাই পেতে পারো যদি আল্লাহর উপর ভরসা রেখে এই 7টি নিয়মিত আমল পালন করো। 5 ওয়াক্ত সালাত, নিয়মিত কোরআন তেলাওয়াত, দোয়া করা ও ভরসা রাখা, জিকির ও ইস্তেগফার, সাদকা ও দান, সুন্নাহ ও নফল আমল, পিতামাতা ও মানুষের হক আদায়। এগুলো শুধু তোমার দুনিয়ার আশা পূর্ণ করবে না, বরং আখেরাতকেও আলোকিত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দিন। আমিন। তুমি যা চাইবে তাই পাবে, শুধু করো এই 7টি নিয়মিত আমল। প্রথম পর্বে আমরা জেনেছি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে কিছু নির্দিষ্ট ইবাদত ও আমল শিখিয়েছেন। সেই 7টি আমল জীবনের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিতে পারে। এখন দ্বিতীয় পর্বে আমরা প্রতিটি আমলের গভীরতর দিক, বাস্তব জীবনের কাহিনী ও নবী সাল্লাল্লাহু এবং সাহাবাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করব। 1. সালাত, জীবনের সফলতার চাবিকাঠি। সালাতের শক্তি। সালাত শুধু আল্লাহর কাছে ঝুঁকে পড়া নয়, বরং এটি মানুষের অন্তরের প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে সালাতে। আহমদ। অর্থাৎ নবী সাল্লাল্লাহুয়ের জন্য সবচেয়ে আনন্দদায়ক বিষয় ছিল নামাজ। আমরা যখন দুনিয়ার সমস্যায় জর্জরিত হই, তখন মনকে শান্ত করার জন্য কোথায় যাই? কেউ যায় বন্ধুদের কাছে, কেউ যায় বিনোদনে, অথচ প্রকৃত শান্তি আসে সালাতে। একটি অনুপ্রেরণামূলক কাহিনী। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহুয়ের কাছে এসে অভিযোগ করলেন তার জীবনে দারিদ্র্য ও সমস্যা ঘিরে ধরেছে। নবী সাল্লাল্লাহু বললেন, তুমি সালাতের হিফাজত করো, আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দেবেন। সে সাহাবী নিয়মিত সালাত আদায় শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তার ব্যবসায় বরকত হল এবং সমস্যা দূর হয়ে গেল। শিক্ষা। তুমি যদি জীবনের সব চাওয়াকে পূর্ণ হতে দেখতে চাও, তবে সালাতকে কখনো হালকা নিও না। 2. কোরআন, অন্তরের আলো। কোরআনের প্রভাব। কোরআন শুধু পড়া বা শোনার বই নয়, বরং এটি হৃদয়ের চিকিৎসা। আল্লাহ বলেন, আমি কোরআনে যা নাজিল করেছি তা হল শিফা ও রহমত মুমিনদের জন্য। সূরা বনী ইসরাইল আয়াত 82। বাস্তব গল্প। অনেক মানুষ আছে যারা জীবনে হতাশ হয়ে পড়ে, কিন্তু কোরআন তেলাওয়াত তাদের জীবনে নতুন আলো নিয়ে আসে। একজন যুবক দিনের পর দিন মানসিক সমস্যায় ভুগছিলেন, চিকিৎসা নিয়েও স্থায়ী শান্তি পাননি। এক আলিম তাকে বললেন, প্রতিদিন সূরা ইয়াসিন ও সূরা আর রহমান পড়তে। কয়েক মাস পর তার অন্তরে প্রশান্তি নেমে এলো এবং দোয়া কবুল হতে শুরু করল। শিক্ষা। কোরআনকে জীবনের রুটিনে আনো, প্রতিদিন একটু হলেও পড়ো আর আল্লাহর ওয়াদার উপর ভরসা রাখো। 3. দোয়া, আল্লাহর দরবারে তোমার ভাষা। দোয়ার রহস্য। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের প্রতিপালক খুবই লজ্জাশীল। বান্দা যখন হাত উঠায় তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আবু দাউদ। অর্থাৎ বান্দা যদি আন্তরিকভাবে চায়, তবে আল্লাহ অবশ্যই কিছু না কিছু দেন। একটি ঘটনা। বদর যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আল্লাহর কাছে এত বেশি দোয়া করেছিলেন যে তার চাদর পড়ে গিয়েছিল। আল্লাহ সেই দোয়ার বরকতেই মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। শিক্ষা। যদি দোয়া কবুল না হয় ভেবে হতাশ হও, মনে রেখো আল্লাহ তোমাকে আরও ভালো কিছু দেবার জন্য হয়তো দেরি করছেন। 4. জিকির ও ইস্তেগফার, রহমতের দরজা। জিকিরের শক্তি। জিকির মানে শুধু জবান নড়ানো নয়, বরং অন্তরের সংযোগ তৈরি করা। আল্লাহ বলেন, তোমরা আমায় স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। বাস্তব উদাহরণ। এক গ্রাম ছিল যেখানে বছরের পর বছর বৃষ্টি হতো না। গ্রামের মানুষরা মসজিদে একত্রিত হয়ে ইস্তেগফার পড়তে শুরু করল। কিছুদিন পরেই আল্লাহ প্রচুর বৃষ্টি বর্ষণ করলেন। শিক্ষা। জিকির ও ইস্তেগফার শুধু আখেরাত নয়, দুনিয়ার সমস্যার সমাধানও এনে দেয়। 5. সাদকা, দোয়া কবুলের সেতু। সাদকার রহস্য। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, সাদকা আল্লাহর গজবকে নিবারণ করে। তিরমিজি। যে ব্যক্তি নিয়মিত দান করে, আল্লাহ তার সম্পদে বরকত দেন এবং তার বিপদ দূর করেন। একটি কাহিনী।
এক ব্যক্তি ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তিনি আল্লাহর পথে কিছু দান করলেন। আশ্চর্যের বিষয়, অল্প সময়ের মধ্যেই তার ব্যবসা নতুন করে দাঁড়িয়ে গেল। শিক্ষা: যা কিছু আছে তার মধ্যে থেকে অল্প হলেও দান করো, এটি তোমার জীবনে অদৃশ্যভাবে সুফল এনে দেবে। 6. সুন্নাহ ও নফল আমল প্রিয় হওয়ার পথ। তাহাজ্জুদ নামাজের বিশেষত্ব। রাসূল সাল্লাল্লাহ বলেছেন, রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ আসমানের নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তাকে কবুল করব। বুখারী। বাস্তব ঘটনা। এক সাহাবী সবসময় রাতে তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ তার দোয়া কবুল করতেন এমনভাবে যে তিনি যা চাইতেন তাই পূর্ণ হতো। শিক্ষা: তুমি যদি চাও আল্লাহ তোমার দোয়া অতি দ্রুত কবুল করুন, তাহাজ্জুদ নামাজের অভ্যাস করো। 7. পিতামাতা ও মানুষের হক আদায়। পিতামাতার দোয়া। এক যুবক রাসূল সাল্লাল্লাহু-এর কাছে এসে বললেন, তার দোয়া কবুল হয় না। নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা জীবিত আছেন? সে বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু বললেন, তাদের সন্তুষ্ট করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। বাস্তব ঘটনা। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এর জীবনে অনেক সমস্যার সমাধান হতো মায়ের দোয়ার বরকতে। শিক্ষা: যদি তুমি বড় কিছু চাও তবে প্রথমে মা বাবাকে খুশি করো। বন্ধুগণ, এই দ্বিতীয় পর্বে আমরা দেখলাম কিভাবে এই 7টি আমল বাস্তবে মানুষের জীবন বদলে দিয়েছে। শুধু তত্ত্ব নয়, বাস্তব কাহিনী ও নবী সাহাবাদের জীবনের শিক্ষা আমাদের বুঝিয়ে দেয় যে এই আমলগুলো সত্যিই দোয়া কবুলের চাবিকাঠি। তুমি যা চাইবে তাই পাবে, এটি কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়। শর্ত হল আল্লাহর উপর ভরসা রেখে ধারাবাহিকভাবে এই আমলগুলো করে যেতে হবে। তুমি যা চাইবে তাই পাবে, শুধু করো এই 7টি নিয়মিত আমল। রাসূল সাল্লাল্লাহ ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর বাণী ও আমল। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে সালাত, কোরআন, দোয়া, জিকির, ইস্তেগফার, সাদকা, নফল আমল এবং পিতামাতার হক আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহর নিকট প্রিয় হয়ে ওঠে এবং তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। এবার তৃতীয় পর্বে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহ ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর বাণী ও আমল কিভাবে আমাদের জন্য দিক নির্দেশনা। 1. সালাত সম্পর্কে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহ ও আলী রাদিয়াল্লাহের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহ বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাতের। যদি তা সঠিক হয় তবে তার বাকি কাজগুলো সঠিক হবে। তিরমিজি। অর্থাৎ সালাত শুধু ইবাদত নয়, বরং জীবনের সব দোয়া ও কামনা পূরণের জন্য একটি শর্ত। হজরত আলী রাদিয়াল্লাহের কথা। আলী রাদিয়াল্লাহ বলেছেন, সালাত হল ঈমানের ভিত্তি, যে সালাতকে নষ্ট করে সে ঈমানকে দুর্বল করে। শিক্ষা: তুমি যদি আল্লাহর কাছে যা চাও তা পেতে চাও তবে প্রথমেই সালাতের হেফাজত করতে হবে। 2. কোরআন সম্পর্কে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহের বাণী। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী। অর্থাৎ কোরআনের সঙ্গে সংযুক্ত থাকা মানে আল্লাহর রহমতের সঙ্গে যুক্ত থাকা। আলী রাদিয়াল্লাহের উক্তি, কোরআন হল এমন আলো যা কখনো নিভে না, এটি এমন সাগর যার তল পাওয়া যায় না। শিক্ষা: তুমি যদি জীবনের সব অন্ধকার দূর করতে চাও তবে কোরআনকে আঁকড়ে ধরো। 3. দোয়া সম্পর্কে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহের বাণী। দোয়া হল মুমিনের অস্ত্র, ধর্মের স্তম্ভ এবং আসমান ও জমিনের আলো। হাকিম। আলী রাদিয়াল্লাহের উক্তি, আমি দোয়ার মাধ্যমে এমন দরজা খুলেছি যা আমার হাতের জোরে কখনো খুলতে পারতাম না। শিক্ষা: তুমি যদি মনে করো কিছু পাওয়া অসম্ভব তবে দোয়া সেই অসম্ভবকে সম্ভব করে। 4. জিকির ও ইস্তেগফার সম্পর্কে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহের বাণী। যে ব্যক্তি অধিক ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকট থেকে সমাধানের রাস্তা করে দেন, আর তাকে এমন রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। আলী রাদিয়াল্লাহের উক্তি, ইস্তেগফার হল দুনিয়ার বরকত এবং আখেরাতের মুক্তি। শিক্ষা: তুমি যদি চাও রিজিক, শান্তি ও দোয়া কবুল তবে ইস্তেগফারকে জীবনের অংশ করো। 6. সাদকা ও দান সম্পর্কে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহের বাণী। সদকা সম্পদকে কমায় না, বরং আল্লাহ এর দ্বারা সম্পদ বৃদ্ধি করেন। মুসলিম। আলী রাদিয়াল্লাহের উক্তি, তুমি যে সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছ সেটি আসল সম্পদ, বাকিটা একদিন রেখে যেতে হবে। শিক্ষা: তুমি যদি সম্পদে বরকত চাও এবং দোয়া কবুল হতে দেখো তবে দানকে নিয়মিত করো। 6. নফল আমল সম্পর্কে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহের বাণী।
আমার বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে ঘনিষ্ঠ হতে থাকে তখন আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যেটা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যায়, যেটা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যায়, যেটা দিয়ে সে ধরে। বুখারী। আলী রাদিয়াল্লাহুর উক্তি, তুমি রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়াও, তিনি তোমাকে দিনের আলোতে সম্মানিত করবেন। শিক্ষা, নফল ইবাদত যেমন তাহাজ্জুদ, রোজা, দুহা এগুলো আল্লাহর ভালোবাসার দরজা খুলে দেয়। ৭ পিতামাতা ও মানুষের হক সম্পর্কে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহুর বাণী, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে। তিরমিজি। আলী রাদিয়াল্লাহুর উক্তি, তুমি মানুষকে যেমনটি চাইবে তারা তোমার সাথে আচরণ করুক, তেমন আচরণ করো। শিক্ষা, তুমি যদি দোয়া কবুল করতে চাও তবে শুধু ইবাদত নয়, মানুষের হক আদায় করো এবং মা বাবাকে খুশি রাখো। বন্ধুগণ, এই পর্বে আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু এবং হজরত আলী রাদিয়াল্লাহুর বাণী আমাদের সেই একই শিক্ষা দেয়। সালাত হল সফলতার মূল, কোরআন হল হেদায়াত, দোয়া হল শক্তি, ইস্তেগফার হল মুক্তি, সাদকা হল বরকতের চাবি, নফল আমল হল আল্লাহর নৈকট্য, আর পিতামাতার সন্তুষ্টি হল সব দোয়া কবুলের পথ। তাই তুমি যা চাইবে তাই পাবে, শুধু এই ৭টি নিয়মিত আমল করো। হে আল্লাহ, আমাদেরকে এমন আমল করার তৌফিক দাও যেমনটি তুমি চাও এবং প্রিয় রাসূল খুশি হয়। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।